আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো, প্রথম প্রশ্ন আমাদের আছে হলো কোনটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম? ঈমান, ইসলাম, আকাইদ ও তাওহীদ এর মধ্যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কোনটা? আমরা জানি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ঈমান না, আকাইদ না, তাওহীদও না। তাহলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। 2 নম্বরে, আকাইদ বলতে কি বোঝো? আকাইদ বলতে আমরা কি বুঝি? বিশ্বাসমালা, নৈতিক জীবন, জীবন ব্যবস্থা, আল্লাহর দিন। আকাইদ শব্দটা আকিদা শব্দের বহু বচন। আকিদা মানে বিশ্বাস আর আকাইদ মানে বিশ্বাসমালা। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে ক, বিশ্বাসমালা। 3 নম্বরে, আকাইদ শব্দের অর্থ কি? আকাইদ শব্দের অর্থ আমরা আগের প্রশ্নেই বলে আসছি, বিশ্বাসমালা। ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি কি? ইসলামী মূল বিশ্বাসের মূল ভিত্তি হলো ইহসান, সুন্নাহ, আকাইদ, ঈমান। ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি হলো আকাইদ। এরপরে 5 নম্বর প্রশ্ন হলো ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ, ঈমান, তাওহীদ, ইবাদত। আমরা জানি ঈমান, তাওহীদ বা ইবাদত এগুলো ইসলামের বিশ্বাসগত দিকের নাম না। ইসলামের বিশ্বাসগত দিকের নাম হলো আকাইদ। আকাইদের প্রয়োগিক দিক হচ্ছে জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, নবী রাসূল, ফেরেশতা বা পরকাল। আকাইদের প্রয়োগগত দিক হলো নামাজ এবং রোজা। এটা হলো প্রয়োগগত দিক। আকাইদের আচরণগত দিক আলোচিত হয় হজ, যাকাত, নবী রাসূল, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম। কোনটার মধ্যে আকাইদের প্রয়োগগত দিক আলোচিত হয়? আমরা জানি আকাইদের প্রয়োগগত দিক এখানে যেগুলো উল্লেখ করা আছে এর মধ্যে আলোচিত হয় হলো হজ এবং যাকাতের মধ্যে। 8 নম্বর প্রশ্নে আমরা দেখছি ইসলামের প্রয়োগক দিক হচ্ছে তাওহীদ, আকাইদ, ইবাদত এবং ঈমান। এর মধ্যে ইসলামের প্রয়োগক দিক কোনটি? অবশ্যই ইসলামের প্রয়োগক দিক হচ্ছে। এরপরে আমাদের 9 নম্বর প্রশ্ন হলো আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমে মানুষ কোনটিতে প্রবেশ করতে পারে? ঈমানে প্রবেশ করতে পারে, রিসালাতে, ইসলামে নাকি নবুয়তে? কোনটাতে প্রবেশ করতে পারে? আমরা জানি আকাইদ বিশ্বাস করার পরে মানুষ যেটাতে প্রবেশ করতে পারে সেটা হলো ইসলাম। 10 নম্বর, আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমে মানুষ মুমিন হয়, মুসলিম হয়, মুত্তাকি হয়, ইসলামে প্রবেশ করে। কোনটা উত্তর হবে? এটার উত্তর হবে মানুষ ইসলামে প্রবেশ করে। এরপরে 11 নম্বর দেখো, মিস্টার জামাল ইসলামের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করেন। তার এ ধরনের কর্মকাণ্ড হচ্ছে ইসলামের বিশ্বাসগত দিক, আচরণগত দিক, প্রয়োগক দিক। কোনটি? বিধিবিধানগুলো যেহেতু সে সঠিকভাবে পালন করছে সুতরাং 3টাই উত্তর সঠিক। সুতরাং এই প্রশ্নের উত্তর আমাদের হবে ঘ। 12 নম্বর প্রশ্ন, আরিফ ইসলামের বিধানগুলো সঠিকভাবে পালন করেন, তার কাজে কি প্রকাশ পায়? আরিফের কাজে, যেহেতু তিনি ইসলাম সঠিকভাবে পালন করেন, তার কাজে প্রকাশ পায় বিশ্বাস, স্বীকৃতি নাকি প্রয়োগ? কোনটা? এই প্রশ্নের উত্তরে আমাদের সবগুলোই সঠিক। সুতরাং এইটার সঠিক উত্তর ঘ। 13 নম্বর প্রশ্ন, ঈমান শব্দটির মূল ধাতু কোনটি? আমানাতুন, ইমাতাতুন, আমাতুন নাকি আমনুন? আমরা জানি ঈমান শব্দের মূল ধাতু হলো আমনুন। ঈমান শব্দটি এসেছে যে ক্রিয়ামূল থেকে, সেই ক্রিয়ামূল কি? উত্তর একই, আমনুন। এরপরে 15 নম্বরে আমরা যাই, ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ আনুগত্য করা, বিশ্বাস করা, শাস্তিকে ভয় করা, একত্ববাদ। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, কারণ ঈমান মানে বিশ্বাস, এটা তো আমরা সবাই জানি। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদানুযায়ী আমলের নাম ঈমান, আকাইদ, ইসলাম, তাওহীদ। এর সবগুলো আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং সেই অনুযায়ী আমল, এটাকে বলে হলো ঈমান। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে কি বলে? তাওহীদ, রিসালাত অথবা আকাইদ বলে না, বরং ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে বলা হয় ঈমান। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কি বলে? ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে তাকওয়া বলা হয় না, আখলাকও বলা হয় না, ইসলামও বলা হয় না, বরং বলা হয় ঈমান। মুখ, অন্তর ও কর্মের মাধ্যমে শরীয়তের কার্য সম্পাদনের নামই হলো ঈমান, আকাইদ, আখলাক নাকি ইহসান? এই প্রশ্নের উত্তর হলো ঈমান। কিসের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে? ইসলামের মাধ্যমে, সালাতের মাধ্যমে, যাকাতের মাধ্যমে নাকি হজের মাধ্যমে? কিসের মাধ্যমে? ঈমানের প্রকাশটা মূলত প্রথমত হয় ইসলামে প্রবেশ করার মাধ্যমে। ইসলাম কিসের বহিঃপ্রকাশ? আখলাকের, দ্বীনের, ঈমানের নাকি আমলের? আমরা এই প্রশ্নের উত্তর এর উল্টাভাবে আগে পড়ে আসছি, এখন নতুনভাবে পড়ছি। এই প্রশ্নের উত্তর হলো ঈমানের।
গ সঠিক। ইসলাম হলো ইমানের মূল শাখা, বহির্প্রকাশ নাকি অভ্যন্তরীণ? ইসলাম হলো ইমানের বহির্প্রকাশ, গ সঠিক। ইমানের মূল বিষয় কয়টি? 3টি, 4টি, 5টি নাকি 7টি? ইমানের মূল বিষয় হলো 7টি, কারণ আমরা জানি 7টা বিষয়ের উপরে একজন মুসলিমকে বিশ্বাস করতে হয়। ইসলামের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস, রিসালাতের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস। কোনটা সঠিক? অবশ্যই ইসলামের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস। ইমানের মূল কি? তাওহীদ, কোরআন, হাদিস নাকি ইজমা? ইমানের মূল হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহকে এক বলে বিশ্বাস করা, একত্ববাদ। ফেরেশতা কিসের তৈরি? আগুনের, মাটির, নূরের নাকি রূপার? ফেরেশতা অবশ্যই নূরের তৈরি, সুতরাং গ নম্বর উত্তর এখানে সঠিক। আল্লাহ তাআলার কোন সৃষ্টি নারীও নন পুরুষও নন? মানুষ নারী পুরুষ হয়, জিন নারী পুরুষ হয়, ফেরেশতা নারী পুরুষ কোনোটাই হয় না, উদ্ভিদ এটা তো আলাদা কথাই। তাহলে আল্লাহ তাআলার যেই সৃষ্টি নারীও না পুরুষও না, সেই সৃষ্টির নাম হলো ফেরেশতা, গ নম্বর উত্তর সঠিক। আল্লাহর প্রতি অনুরাগ সৃষ্টি করে কিসে? তাওহীদ, ইমান, ইসলাম নাকি রিসালাত? আল্লাহর প্রতি আগ্রহ সৃষ্টি করে আমাদের, সেটা হলো ইমান। ইমানের সুফল লাভের জন্য প্রয়োজন চরিত্র গঠন, ইসলামের অনুসরণ, গরিব দুঃখীদের সাহায্য, জনসেবা। ইমানের সুফল লাভের জন্য ইসলামের অনুসরণ প্রয়োজন। রহিমা পূর্ণ মুসলমান হতে চাই, এজন্য তার করণীয় হলো ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন, মৌখিক স্বীকৃতি, বিশ্বাস ও স্বীকৃতি অনুযায়ী আমল করা। তোমরা জানো ইমানের জন্য এই 3টাই জরুরি, সুতরাং এই প্রশ্নের উত্তর হবে ঘ। নিচের উদ্দীপকটি পড়ে 31 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো একটা ছক আঁকানো আছে, যেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন প্রথমে দেওয়া আছে, নিচে দেওয়া আছে আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, বাস্তব আমল। চিহ্নিত স্থানে কোনটি বসবে? আকাইদ, আকাইদের সমন্বিত রূপ তো এই 3টা না, ইসলামের সমন্বিত রূপ এই 3টা না, সালাতের সমন্বিত রূপ এই 3টা না, তাহলে এই 3টা সমন্বিত রূপ কোনটা? ইমান। নিচের উদ্দীপকটি পড়ে 32 ও 33 নম্বর প্রশ্নের উত্তর দাও। জায়েদ শুক্রবারে ইমাম সাহেবের বক্তব্যে পরকালের শান্তি ও শাস্তির কথা শুনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সৎ কাজে আত্মনিয়োগ করল। প্রশ্ন নম্বর 1, জায়েদকে কি বলা যায়? মুমিন ও মুত্তাকি, মুসলিম ও মুজাহিদ, মুত্তাকি ও মুজাহিদ, মুমিন ও মুহাদ্দিস। তুমি দেখো মুজাহিদ মানে যে জিহাদ করে, এখানে জিহাদের কোনো কথা নাই। মুজাহিদ এখানেও আছে, সুতরাং এখানে জিহাদের কোনো কথা নাই, এই দুইটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। মুহাদ্দিস যিনি হাদিসের পণ্ডিত, এখানে হাদিসের পণ্ডিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, সুতরাং এই 3টা সঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটার উত্তর সঠিক হবে ক, মুমিন ও মুত্তাকি। এরপরে জায়েদের সিদ্ধান্ত গ্রহণের ফলে সে লাভ করবে আল্লাহর নৈকট্য, পরকালীন মুক্তি, ইহকালীন শান্তি। জায়েদের এই সিদ্ধান্তে সে কোনটা লাভ করবে? এসে আল্লাহর নৈকট্যও লাভ করবে, পরকালীন মুক্তিও লাভ করবে, ইহকালীন শান্তিও লাভ করবে, 3টাই পাবে। সুতরাং এই প্রশ্নের উত্তর হলো ঘ। নিচের উদ্দীপকটি পড়ে 34 ও 35 নম্বর প্রশ্নের উত্তর দাও। জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এরপরে প্রশ্ন করা হয়েছে আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, বাস্তব আমল। এটা দেওয়ার পরে প্রশ্ন করা হলো উদ্দীপকে চিহ্নিত স্থানে কি বসবে? ইমান, যাকাত, সওম, সালাত। চিহ্নিত স্থানে যেটা বসবে সেটা হলো ইমান। ছকচিত্রের মূল বিষয়ের সাথে ইসলামের সম্পর্ক হলো একে অপরের পরিপূরক, গাছের মূল ও শাখা প্রশাখার ন্যায় দা কুমড়ার সম্পর্ক। তো দা কুমড়ার সম্পর্ক বলা হয় হলো যেটার সাথে যার খুবই দূরবর্তী সম্পর্ক, কিন্তু এখানে তো দূরবর্তী সম্পর্কের কোনো কারণ নাই, বরং এই দুইটা একটা আরেকটার পরিপূরক। সুতরাং এখানে উত্তর হবে 1 এবং 2 সঠিক, ক নম্বরে দেওয়া আছে 1 আর 2, সুতরাং এখানে সঠিক উত্তর হলো ক।